আজ করবো গাটি কচুর রেসিপি। এখানে আমরা গাটি কচুটা সিদ্ধ করিনি, আজকে কাঁচাই রান্না করবো। এখানে লঙ্কা কেটে নিয়েছি, গাটি কচুতে একটু লঙ্কা বেশি করে দিয়েছি। এখানে নিয়েছি শাটি মাছ। আমরা গাটি কচুর জন্য মশলা রেডি করবো। এখানে নিয়েছি শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা ভাজা হয়ে গেছে, এখন আমরা জিরাটা দিয়ে দিব। জিরা শুকনো লঙ্কাটা ভেজে উঠিয়ে রাখবো। জিরাটাও ভালো করে একটু ভেজে নিব। আমাদের জিরা শুকনো লঙ্কা ভালো ভাজা হয়ে গেছে, এখন বেটে নিব। এখানে ফোড়নে দিয়ে দিয়েছি জিরা, দিয়ে দিব রাঁধুনি। তোমরা চাইলে যে কোনো একটা দিতে পারো। এবার ভালো করে ভেজে নিব একটু। এখন কেটে রাখা আলুটা দিয়ে দিব। আলুটাকে ভালো করে লাল লাল করে ভেজে নিব। দিয়ে দিব পরিমাণ মতো লবণ। আলুটাকে আগে ভালো করে একটু ভেজে নিব, তারপরে কচুর গাঁটিগুলো ভেজে নিব। আলুটা আমাদের ভাজা হয়ে গেছে, এখন গাঁটি কচুগুলো ভালো করে একটু ভেজে নিব। তোমরা চাইলে গাঁটি কচুটা সিদ্ধ করেও রান্না করতে পারো, আমি এখানে কাঁচাই রান্না করছি। এখন দিয়ে দেবো চিড়ে রাখা লঙ্কা। গাঁটি কচুটা একটু ঝালটা একটু বেশি দিব, ঝাল না হলে ভালো লাগবে না খেতে। দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ। এখন ভালো করে সব কিছু ভেজে নিব। একটু জল দিয়ে দিব, জল দিয়ে ঢাকা দিয়ে দিব সিদ্ধ হওয়ার জন্য। ঢাকাটা নামিয়ে নিয়েছি। এখানে আমাদের গাঁটি কচু আর আলুটা ভালো করে সিদ্ধ হয়ে গেছে। এখন ভালো করে একটু ভেজে নিব। ভালো করে ভাজা হয়ে গেছে, এখন জল দিয়ে দিব। জল দিয়ে ভালো করে ফুটিয়ে নিব। ঝোলটা ভালো ফুটে গেছে, এখন ভেজে রাখা মাছগুলোও দিয়ে দিব। মাছটা দিয়ে ভালো করে জাল দিয়ে নিয়েছি। এখন যে জিরা আর শুকনো লঙ্কাটা ভেজে বেটে নিয়েছি, ওটা এখন ভালো করে দিয়ে দিব। ওটা দিয়েও একটু ভালো করে ফুটিয়ে নিব। তোমরাও চাইলে অবশ্যই বাড়িতে এটা ট্রাই করে দেখতে পারো। আমাদের গাঁটি কচুটা খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। আমাদের তরকারিটা হয়ে এসেছে। কার কার গাঁটি কচু খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে বলবে। আমাদের তরকারিটা হয়ে গেছে, এখন নামিয়ে নিব।